একদিন ঠাকুর যদু মল্লিককে বলছেন, আচ্ছা, তুমি যে এত সম্পত্তি করেছ, তাও তোমার টাকা রোজগারের লোভ গেলনি? তখন যদু মল্লিক বলছেন, টাকা রোজগারের লোভ আবার কারোর যায় না কি গো ছোট ভাটচাঁচ? তোমার যেমন ঈশ্বরকে ডাকার লোভ যায় না, তেমনি বিষয়ী মানুষদেরও টাকা রোজগারের লোভ যায় না। তবে আমি তার ঐশ্বর্যের মালিক হয়ে তার জন্য ঐশ্বর্য সংগ্রহ করছি। এই কথা শুনে ঠাকুর তো ভারী খুশি হয়ে গেলেন। তারপর তিনি বলছেন যদু মল্লিককে, আচ্ছা, তুমি যে আমায় এই কথা কানি বললে, তাকে কথার কথা বললে নাকি সত্যি কথা বললে? তখন যদু মল্লিক এর উত্তরে বলছেন, সে তো তুমি ভালো করে জানো গো ছোট ভট্টাচ, তুমি যে অন্তর্যামী তা তুমিই জানো আমি সত্যি কথা বললাম নাকি মিছিমিছি বললাম। তারপর ঠাকুর যদু মল্লিককে বলছেন, আচ্ছা, ইহকালের জন্য তো অনেক সংগ্রহ করলে, এখনো করে চলেছ, পরকালের জন্য কি সঞ্চয় করলে বা কি করছো? তখন যদু মল্লিক বলছেন, পরকালের জন্য আমার সঞ্চয় করার কি দরকার গো ছোট ভট্টাচ? তুমি তো পরকালের কাণ্ডারি। আমার যখন শেষ সময় আসবে, তখন তুমি তো আমায় আসবে হাত ধরে পার করে নিয়ে যেতে। না হলে তোমার যে পতিত পাবন নামে কালি লেগে যাবে গো ছোট ভট্টাচ। দেখো, আমাকে আমার শেষ সময় নিতে আসতে ভুলো না কিন্তু। প্রণাম ঠাকুর, প্রণাম মা, প্রণাম স্বামীজি, প্রণাম গুরুদেব। জয় মা।